আমাদের বাংলাদেশে একটা হিজবুত তাওহীদ নাম বাইছে, নামটা খুব সুন্দর, যদিও হিজবুত তাওহীদ নাম দিছে ওর মাথায় তো তুমি থাকে না ভুলে আসো। আর নামাজের স্টাইল আপনারা ইউটিউবে তো দেখছেন আমার তো ভালো। সেই হিজবুত তাওহীদ আল্লাহর একাত্মতার সেই ঘোষণা দিতেছে। তা আল্লাহর একাত্মতার তুমি ঘোষণা দিতেছো, আল্লাহ তুমি কি সারা সম্পর্ক নাকি সম্পর্ক? আরে যত ঝামেলা তো ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যত ধর্ম আছে সব তো ঝামেলা করছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। আরে হিন্দুরা তাও তো বলে যে একজন আছে ভগবান, খ্রিস্টানরা তাও তো বলে একজন আল্লাহ আছে, ইহুদা বলে আল্লাহ একজন আছে, কিন্তু আমাদের কথা না আল্লাহ একজন আছে, এটা মুখে বললে হবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ তরিকায় করতে হবে। কথা ঠিক কি না? যে পর্যন্ত মুহাম্মদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না চলবা তুমি মুসলমান হইতে পারবা না। কি কথা ঠিক না? আবু জাহেল আল্লাহ এক মানছে কি মানে মানছে? আবু লাহাব ওতবা সাইবা যত কাফেররা ছিল আল্লাহকে নিয়ে দ্বন্দ্ব না, কিন্তু আল্লাহকে নিয়ে দ্বন্দ্ব না। যদি আল্লাহকে নিয়ে দ্বন্দ্ব হইতো তাহলে ওরা তো বাইতুল্লাহ তওয়াফ করতো না, ওরা তো বাইতুল্লাহ তওয়াফ করতো, কিন্তু সিস্টেমটা কি? ওরা ল্যাংটা হইয়া বাইতুল্লাহ তওয়াফ করতো, কাপড় একটা রাখতো না, ল্যাংটা হইয়া তওয়াফ করতো, আল্লাহ রাখতো। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে সে রাজি না। কিন্তু আমাদের কথা আল্লাহ তাআলাকে তুমি ভালোবাসো, মহব্বত করো, আল্লাহর একাত্মতা স্বীকার করো, কিন্তু পদ্ধতি নিয়ম চলতে হবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। কি কথা ঠিক কি না? এই কারণে দেখা যায় ইহুদি খ্রিস্টানদের দালালেরা আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বললে একমাত্র মুমিন মুসলমান সাদাসিধা মানুষ যারা আছে ইমানদার এরাই জাগ্রত হয়। আর যে নাকি ইহুদি এবং খ্রিস্টানদের দালালরা যারা ইসলামের কথা বলতেছে এদের মাথায় সামান্যতম চিন্তা আছে। কি কথা ঠিক কি না? কি কথা রাগ হয়েছেন নাকি? আওয়াজ কমে গেল, বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক রাখতে হবে। নবীর ঘর এর সাথে সম্পর্ক তুমি রাখো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাবে। একটু মহব্বতের সঙ্গে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله إلا الله. أرجو لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সকলে জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাগরিবের পর থেকে বয়ান শুনতে শুনতে আপনারা কি খুব ক্লান্ত হয়ে গেছেন? একটু আগে ইসলামের পক্ষে একটা স্লোগান দিলেন, তাতে কি আপনি খুব ভরা নিয়েছেন নাকি? আওয়াজ কমে গেছে? জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। আমি ওই হুজুরের মতে এত জোরে বলতে পারবো না, আপনারা জোরে করবেন, আমি আসতে বলবো, কারণ আমি তো মুরব্বী মানুষ, ওনাদের যুবক মানুষ তো। বলেন তো আল্লাহু আকবার। শ্রদ্ধা সভাপতি উলামা কিরাম মাশায়েখ ইসলাম আমার দিন দরদি ভাইরা এবং পর্দার আলেমা ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আজকে মাদ্রাসাতুল আরিফ দারুল উলুম ঢাকা ও এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল
অনেক ওলামা কেরাম এখানে আছেন, আমার প্রাণপ্রিয় ভাইরাও আছেন। নিজেদের কাজ কর্মব্যস্ততা থাকা সত্ত্বেও আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে আপনারা এসে উপস্থিত হয়েছেন। এরপর আশেপাশে যে সমস্ত দোকানদার ভাইরা আছে, আমি তাদেরকে শুধু অনুরোধ করব, দ্বীনি মাজমা তো সবসময় হয় না, কি কথা ঠিক কিনা? যদি আপনি আজকে এই 2-3 ঘন্টার জন্য ব্যবসা বাণিজ্যটাকে একটু আল্লাহর রাস্তে বিসর্জন দিয়ে দোকানপাট বন্ধ করে বসেন, আশা করি যতটুকু মনে করতেছেন আপনার লস হবে, এর চেয়ে আল্লাহ তাআলা শত শত গুণ বাড়ায় দিবে। আপনি আল্লাহর রাস্তে একটু প্যান্ডেলের ভিতরে দোকানপাট বন্ধ করে বসার চেষ্টা করেন, আল্লাহ আপনাদের ব্যবসায় বরকত দেন, এই দোয়া করি। আর যদি না শোনেন তাহলে বরকতের দোয়া করবো না। যারা উপস্থিত হবেন তাদের জন্য দোয়া করি, সবাই বলেন আমিন। তবে যেহেতু বরকতের মাসে একটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, এই দোয়াটা অন্তত সবাই করে নেই। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। আমরা ভয় করব কাকে? মুখ খুলে বলেন কাকে? আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ঈমানদারদেরকে বলছেন যে এখন আল্লাহ তাআলাকে ভয় করো, এবং যে সমস্ত আল্লাহওয়ালা আল্লাহকে ভয় করে চলে তাদের সহবতে থাইকা তোমার ভিতরে আল্লাহর ভয় নিয়ে আসো। কে বলেছেন? জোরে বলেন কে? আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছেন, যেহেতু আমরা ঈমানদাররা অনেক দুর্বল হয়ে গেছি, কারণ যে মজমায় আপনারা এই যে বসছেন, আপনাদের আওয়াজে দুর্বলতা প্রকাশ পাওয়া যায়। কেমন? যার ঈমান যত পরিষ্কার হবে, যার ঈমান যত বেশি থাকবে, পাওয়ার বেশি থাকবে, লাইটের পাওয়ার যদি বেশি থাকে আলো কম দিবে না বেশি দিবে? গাড়ির পাওয়ার যদি বেশি থাকে কম চলবে না বেশি চলবে? মাইকের পাওয়ার যদি বেশি থাকে আওয়াজ কম হবে না বেশি হবে? আপনার ঈমানের পাওয়ার যদি বেশি হয় তাহলে আপনার ঈমানের পাওয়ারে আওয়াজও আল্লাহ তাআলার নাম বেশি হবে। কি কথা ঠিক কি না? দেখেন না, কয়েক মাস আগে যে আপনার ফুটবল খেলা হয়েছে সারা বিশ্বের ভিতরে, 10-12 জন টিভির পর্দার সামনে দাঁড়ায় রয়েছে, তাদের আওয়াজে ঘুম হারাম হয়ে গেছে। 10-12 জন আওয়াজ বেশি হয়েছে, কারণটা কি? খেলার প্রতি ঝোঁক বেশি, মনোযোগ বেশি, মহব্বত বেশি, ভালোবাসা বেশি, এই জন্য আওয়াজ বেশি আসছে। কিন্তু এইখানে আমরা বসছি, আমাদের যদি আল্লাহর মহব্বত থাকে বেশি, ভালোবাসা থাকে বেশি, মনোযোগ থাকে বেশি, তাহলে তো বারবার বলতে হবে না, জোরে আওয়াজ করেন, চিৎকার করে বলেন তো দেখি কার পাওয়ার কতটুকু ঈমানের। বলেন আল্লাহু আকবার, তুমি হাত উঠায় বলেন আল্লাহু আকবার। এখনো পরিমাণ মতো হয় নাই। 40 বছরের ঊর্ধ্বে যারা আছে, কে কে আছে 40 বছরের উপরে? 40 বছরের উপরে বয়স কারা কারা আছে? হাত উঠান তো। 40 বছরের পরে, মানে 40 বছর হয়ে গেছে, অনেকে জানে। আচ্ছা, 40 বছরের পরে যারা আছে এরা শুধু বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, 40 বছরের নিচে যারা আছে এরা বলে তো আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, কেন বলতেছি বারবার, যতটুকু থাকবেন ততটুকু আমল করে যাবেন। কি কথা ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা কেমন ভয় করবা, কি পরিমাণ তুমি ভয় করবা।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, তোমার ক্ষমতা অনুযায়ী তুমি আল্লাহকে ভয় করবা। তোমাকে আল্লাহ যতটুকু পাওয়ার দিয়েছেন, যতটুকু শক্তি দিয়েছেন, এই শক্তি অনুযায়ী তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবা। কেন ভয় করবা? তুমি গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহকে ভয় করবা। কিসের থেকে বাঁচার জন্য? যদি বলেন কিসের? আল্লামা শফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে লিখছেন, তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেমন তার কাছে সম্পর্ক আছে, ভালোবাসা আছে, এমন কোন কাজ না করা যে কাজ করার কারণে আল্লাহ থেকে দূরে সরে যাইতে হয়, আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহর সাথে মহব্বতের ভিতরে ফাটল সৃষ্টি হয়ে যায়, এমন কোন কাজ না করা, যাতে এমন কোন গুনাহ না করা যে গুনায় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহকে সন্তুষ্ট করতে হবে আমাদের। আল্লাহকে রাজি খুশি করতে রাজি আছেন না আপনারা? অকুনু মা'আস সাদিকিন, এবং আল্লাহ ওয়াদার সঙ্গী হয়ে যাও। তাদের সঙ্গী হলে কি হবে? তাদের থেকে তুমি পাওয়ার নাও। কারণ তোমার আমার ঈমান তো দুর্বল হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, ঈমানদারদের পাওয়া, এই ঈমানদারদের কতটুকু পরিমাণ ঈমান তার আছে এটা আপনি নিজে পরীক্ষা করতে পারবেন। পরীক্ষাটা কেমনি করবেন? যেমন আপনি রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ আপনার নজরে পড়ে গেল যে 500 টাকার নোট পেয়ে গেছে। কয় টাকার নোট? মানে 500 টাকার নোটটা দেখে এই কাছে 500 টাকা ফালা রাখছে, তাহলে বোঝা গেল আপনার ওই 500 টাকার প্রতি আপনার লোভ নাই। যখন দেখলেন 1000 টাকা পয়সা রয়েছে, এখন আর এদিক সেদিক টাকায় চিন্তা করলেন, না না ঘোষণা দেওয়া দরকার নাই, 1000 টাকার নোটটা আসতে দিল পকেটের ভিতরে বইরা ফেলাই। বোঝা গেল আপনার 500 টাকায় ঈমানটাকে বিক্রি করা যায় নাই। 1000 টাকার দাম ছিল আপনার ঈমানটা, এখন আপনার ঈমানটার দাম মাত্র 1000 টাকা। কি কথা ঠিক কিনা? কথা বুঝতেছেন তো? আরেক ব্যক্তি দেখলো 1000 টাকা নিল না, যখন দেখলো 5000 টাকা পড়ে আছে, এটা তো ছাড়া যায় না। ঘটনা করবে কেউ যদি দেখি ফেলে, এই মেয়ে তুমি টাকা উঠাইছো, টাকা উঠানো জায়েজ নাই, না কে 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 না কে নিয়ে জায়গা, এই জন্য আমার কাছে রাখছি, তো তুমিও তো লইয়ে নিলা। কি কথা ঠিক কিনা? তুমিও তো নিয়ে নিলা। তাহলে বোঝা গেল 1000 টাকায় তোমার ঈমানটাকে নষ্ট করতে পারে, কিন্তু 5000 টাকায় নষ্ট করে ফেলেছে। কি কথা ঠিক কিনা? তাহলে ঈমানকে পরীক্ষা করা যায় কি যায় না? ঈমানের পাওয়ারটা এমন বাড়াইতে হবে যে তোমার পায়ের নিচে লক্ষ কোটি টাকা যদি পড়ে থাকে, আমি হারাম টাকা খাবো না, ধরবো না। কি কথা ঠিক কিনা? পাওয়া এমনি হবে না, হবে আল্লাহ ভয় দ্বারা। আল্লাহ ভয় কেমন? বাগানের এক মালি বাগান পাহারা দিতেছে, এক ব্যক্তি সেখানে যায় হাজির হয়ে গেল। বাগানের মালির কাছে গেল, তার সাথে সম্পর্ক হল। সম্পর্ক হয়ে যাওয়ার পরে বাগানের মালিক দেখলো যে আসলে যে আসছে সে তো অনেক পয়সাওয়ালা, অনেক ধনাঢ্য ব্যক্তি, এবং যার বাগানে পাহারা দিতেছি তারই আত্মীয় স্বজন। তাহলে একই জায়গায় সে আমার মালিক, মালিক আসা যাওয়া করতেছে, ভালো সম্পর্ক হয়েছে। এখন মাঝে মাঝে বাগানের মালিকে পাঠায় যে তুমি এদিক সেদিক চলে যাও,
কিন্তু বাগানের যে মালিক পাহারাদার ছিল তার স্ত্রী ছিল খুব সুন্দরী। মালিকের চোখে পড়ে গেছে। যখন চোখে পড়ে গেছে একদিন সে বললো যে তুমি এদিক সেদিক পাঠায় দিয়া, তার স্ত্রীর ঘরে ঢুকলো। স্ত্রীকে বললো দেখো তুমি দরজা জানালা সব বন্ধ করে দাও। মতলব ভালো না? দরজা জানালা সব বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়ার পরে জিজ্ঞাসা করতেছে আচ্ছা কোনো জানালা খোলা আছে? মহিলা রেখে বলতেছে স্যার একটা জানালা খোলা আছে। তো বন্ধ করো। সেটা তো পারতেছি না আমি। তো কোন সেই জানালা আমাকে বলো। ডাক দিয়ে বলতেছে যেই জানালা খোলা আছে এটা আপনি কেন, আপনার পূর্বপুরুষ কেন, যত শক্তিশালী হোক না কেন পৃথিবীর কেউ সেই জানালা বন্ধ করতে পারবে না। কোন সেই জানালা? সেটা হলো আমার মালিক যে টাকা নিচ্ছে যেই জানালা দিয়া ওই জানালা বন্ধ করার কারো ক্ষমতা নয়। কারণ এখানে একটু পরে যা কিছু করবে যা কিছু হবে মালিক আমার আল্লাহ সব দেখতেছে। আমার মাওলাকে ভয় করো, আমার মাওলাকে ভয় করো, বলো আমার আল্লাহ দেখতেছে। কোন ব্যক্তি যদি মনে করে যে আল্লাহ আমাকে দেখতেছেন, সে কোনদিন 2 নম্বরী ব্যবসা করতে পারে না, ওজনে কম দিতে পারে না, মিথ্যা বলতে পারে না, পরের মান ঠকাইতে পারে না, আরেকজনের জমি আত্মসাৎ করতে পারে না। কারণ তার সব সময় চিন্তা থাকবে আমার আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহকে ভয় করো। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর ভয় কারা বেশি করে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামা কিরাম আল্লাহকে বেশি ভয় করে। আজকে তোমাদেরকে বারবার কত চিল্লি কইরা কত বুঝানোর চেষ্টা করে। নাস্তিকদের কথা বলা হয়, খ্রিস্টানদের কথা বলা হয়, ইহুদিদের চক্রান্তের কথা বলা হয়, বারবার বলা হয় কারণ তারা জানে আল্লাহর ভয় তাদের ভিতরে আছে। তোমরা জাহান্নামে যাইবা এটা কোন ওলামা কেরাম কোনদিন চায় না। কি কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়া দেখো, একটা বাচ্চা পুকুরের পাশে বৈশা খেলতেছে পানি নিয়ে। ছোট্ট একটা মাসুম বাচ্চা পুকুরের পাশে বৈশা পানি নিয়ে খেলতেছে আর খিলখিল করে আসতেছে। আরেক ব্যক্তি তার পাশ দিয়া যায়, পাশ দিয়া যখন আর বাচ্চাটা একটু পরেই তো হঠাৎ করে পানির ভিতরে পড়ে যাইব। যদিও পানি নিয়ে সে খেলতেছে, লোকটা তোমরা বাচ্চাটা টানে, বাচ্চা আসতে চায় না, বাবার পানি মহাব্বতে সে চিৎকার করে কাঁদতেছে। লোকটি বলছে না না না, তুমি যদি চিৎকার করো তোমাকে আমি পানি ধরতে দিব না। হঠাৎ করে যদি পানির ভিতরে পইরা যাও তাহলে উঠানো আমার পক্ষে সম্ভব না, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা। এই জন্য তোমাকে আমি উঠাই নিয়ে আসলাম। বাচ্চা বুঝো না বুঝো, ঠিক তেমনি বন্ধুরা তুমি গান শুইনা ছবি দেখা সবকিছু দেখা নিজের ইমানটাকে শেষ কইরা জাহান্নামের কিনারায় যা রইছো। তুমি জাহান্নামের কিনারায় যা তুমি আনন্দ উল্লাস করতেছো। কখন আমাদেরকে গালি দাও, কত ওলামা কেরামকে তুমি গালি দাও, কত না পছন্দ করো। বন্ধুগণ, কিন্তু ওলামা কেরামের চিন্তা, ও আল্লাহর বান্দা তুই খেল তামাশা করতে করতে কখন যারা তুই জাহান্নামে তুই কইরা যাস, তোর মনে চাচা তুই আমারে গালি দে, আয় আয় তুই ফিরা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, মাওলার রহমতের দরিয়ায় তোমাকে টাইনা নিয়ে আসতেছে। বলো আল্লাহু আকবার। তুম দাতা है के देने के लिए तेरी रहमत की हरदम खोले।
तुम दाता हक देने के लिए तेरी रहमत की हरदम खुली। मौला रहमतेर दरजा খোলা না বন্ধ? জোরে বলো, খোলা না বন্ধ? ও আল্লাহ বান্দা, মৌলা রহমতের দরজা খোলা। দুনিয়ার মহব্বত বন্ধ করো, মৌলার মহব্বত জারি হয়ে যাবে। আল্লাহ বান্দা, আমার মাওলা আমাদেরকে অনেক ভালোবাসে। আমরা ভালোবাসার দাম দেই না, আল্লাহর ভালোবাসার দাম দেই না। আল্লাহর ভালোবাসার দাম দেই না, সব মাখলুকের ভালোবাসার দাম দেই। আল্লাহকে ভালোবাসা দরকার আছে কি নাই? জোরে বলেন না। কে কে ভালোবাসেন আল্লাহকে? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভালোবাসার রাস্তাগুলোকে আপনার সাথে সম্পর্ক রাখতে হবে। এক নম্বর হলো মসজিদের সাথে সম্পর্ক। কিসের সাথে সম্পর্ক? মসজিদের সাথে সম্পর্ক কি? নামাজ পড়া না না পড়া? না পড়া। মসজিদের সাথে সম্পর্ক রাখবো, নামাজ পড়া। মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো, নিজের আত্মীয় স্বজনকে মাদ্রাসায় দিয়ে না না দিয়া? নিজের আত্মীয় স্বজনদেরকে মাদ্রাসায় দিয়ে না না দিয়ে সম্পর্ক রাখবো? রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, এই একটা নূর আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইলমের নূর দান করেছেন যে মাদ্রাসা, এটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। আল্লাহকে আমরা সবাই ভালোবাসি, মহব্বত করি, কিন্তু আল্লাহর সঙ্গে একটা সম্পর্ক যদি করতে চান, তাহলে মদিনা ওয়ালা নেটওয়ার্ক সাথে সম্পর্ক সম্ভব না। যেমন আপনি যে মোবাইল ব্যবহার করেন, আমেরিকার সাথে কথা বলেন, লন্ডনের কথা বলেন, সৌদিতে কথা বলেন, রাশিয়ার কথা বলেন, ফ্রান্সে কথা বলেন, যেখানে আপনি কথা বলেন, বলেন তো অফিসের নেটওয়ার্ক যদি সাপ্লাই না দেয়, আপনার পক্ষে কথা বলা সম্ভব? কথা বুঝেন নাই? একটা কোম্পানি নেট সাপ্লাই দেয় কি দেয় না? এই সাপ্লাইটা যদি সে না দেয়, তাহলে আপনার পক্ষে কথা বলা সম্ভব? তাহলে আল্লাহ তাআলার সাথে যদি আপনি সম্পর্ক রাখতে চান, তাহলে মদিনা ওয়ালা থেকে নেট সাপ্লাই দিতে হবে। মদিনা ওয়ালা নেটওয়ার্ক যেখানে আপনার সম্পর্ক রাখতে হবে, রহমাতুল আলামিন যখন সাপ্লাই দিয়ে দিবে, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাজ্জাতেন আমাদের বলেন, তাহলে মদিনা ওয়ালার সাথে সম্পর্ক রাখতে হবে। মদিনা ওয়ালার সাথে সম্পর্ক না রাখলে নেটওয়ার্ক ক্লিয়ার হবে না। এই জন্য দেখা যায় অনেকেই আছে তাওহীদের উপর, যেমন আমাদের বাংলাদেশে একটা হিজবুত তাওহীদ নাম বাইছে, নামটা খুব সুন্দর, যদিও হিজবুত তাওহীদ নাম দিছে, আর মাথাটা তুমি থাকে না ভুলে আসো। আর নামাজের স্টাইল আপনারা ইউটিউবে দেখছেন, আমার চেয়ে ভালো। সেই হিজবুত তাওহীদ আল্লাহর একাত্মতার সেই ঘোষণা দিতেছে। তা আল্লাহর একাত্মতার তুমি ঘোষণা দিতেছো, আল্লাহ তুমি কি সারা সম্পর্ক নাকি? সম্পর্ক আরে যত ঝামেলা তো ইহুদি খ্রিস্টান ভক্ত যত ধর্ম আছে, সব তো ঝামেলা করছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। আরে হিন্দুরা তাও তো বলে যে একজন আছে ভগবান, খ্রিস্টানরা তাও তো বলে একজন আল্লাহ আছে, ইহুদা বলে আল্লাহ একজন আছে, কিন্তু আমাদের কথা না, আল্লাহ একজন আছে, এটা মুখে বললে হবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ তরিকায় করতে হবে। কথা ঠিক কি না? যে পর্যন্ত মুহাম্মদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না চলবা, তুমি মুসলমান হইতে পারবা না। কি কথা ঠিক কি না? আবু জাহেল আল্লাহ এক মানছে কি মানে? মানছে। আবু লাহাব, উতবা, সাইবা যত কাফেররা ছিল, আল্লাহকে নিয়ে দ্বন্দ্ব না, কিন্তু আল্লাহকে নিয়ে দ্বন্দ্ব না। যদি আল্লাহকে নিয়ে দ্বন্দ্ব হইতো, তাহলে ওরা তো বাইতুল্লাহ তওয়াফ করতো না, ওরা তো বাইতুল্লাহ তওয়াফ করতো, কিন্তু সিস্টেমটা কি? ওরা ল্যাংটা হইয়া বাইতুল্লাহ তওয়াফ করতো, কাপড় একটাও রাখতো না, ল্যাংটা হইয়া তওয়াফ করতো, আল্লাহ রাখতো। কিন্তু
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে সে রাজি না, কিন্তু আমাদের কথা আল্লাহ তাআলাকে তুমি ভালোবাসো, মহব্বত করো, আল্লাহর একাত্মতা স্বীকার করো, কিন্তু পদ্ধতি নিয়ম চলতে হবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। কি কথা ঠিক কিনা? এই কারণে দেখা যায় ইহুদি খ্রিস্টানদের ধারারা আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বললে একমাত্র মুমিন মুসলমান সাদাসিধা মানুষ যারা আছে ইমানদার এরাই জাগ্রত হয়। আর যে নাকি ইহুদি এবং খ্রিস্টানদের ধারারা যারা ইসলামের কথা বলতেছে এদের মাথায় সামান্যতম এই চিন্তা আছে। কি কথা ঠিক কিনা? এই কথা রাগ হয়েছেন নাকি? আওয়াজ কমে গেল, বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক রাখতে হবে। নবীর ভাব এর সাথে সম্পর্ক তুমি রাখো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাবে। তুমি কি জানো তালিব ইলমকে কি মর্যাদা আল্লাহ রাখছে? দেওবন্দের একজন বুজুর্গ আল্লাহ উনি খুব মেহমানদারি করতেন, অনেক মানুষকে খাওয়াইতেন এবং দেওবন্দে অনেক ওলামা কেরামও তার বাড়িতে যায় মেহমান হিসাবে শরীক থাকতেন। একদিন রাতের বেলা স্বপ্ন দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছিল, আল্লাহর বান্দা তুমি আল্লাহ তাআলাকে মেহমানদারি করো, কিন্তু আমি মুহাম্মদ আরবিকে কেন তুমি মেহমানদারি করো না? আমি কেন ভুলে রইলাম? আমাকে কেন খাওয়াও না? ঘুম ভেঙে গেছে, চিন্তা করে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি খাওয়াইবো। আল্লাহ নবী বলছেন, আমি ভুকা, আমাকে কেন খানা খাওয়াবো না? সমস্ত ওলামা কেরামদের সাথে বসলে আমি এটা কেমন স্বপ্নে দেখলাম। ওলামা কেরাম বলছে, হ্যাঁ আপনি স্বপ্নে দেখছেন ভালো, সবাইকে মেহমানদারি করেন, এটা আল্লাহর মেহমান, আল্লাহকে খাওয়ানো হয়। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা কেরাম হলো নবীর ওয়ারিস, তার ভিতরে তালিবুল ইলম হলো বিশেষ। এই তালিবুল ইলমদেরকে খাওয়াও না, এই জন্য নবী বলতেছেন, আমি বলবো আমাকে কেন খাওয়াও না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, তালিবুল ইলমদেরকে ইজ্জত করবা, নবীকে ইজ্জত করা, তালিবুল ইলমদেরকে সালাম দিবা, নবীকে সালাম দাও, তালিবুল ইলমদের কাছ থেকে তুমি দোয়া নিবা। তালিবুলকে যত বেশি কদর করবা, রাহমাতুল লিল আলামিন তত বেশি খুশি হয়ে যাবেন। নবীকে যদি তুমি খুশি করতে চাও, তাহলে তুমি মাদ্রাসায় যাও, তালিবুলদের সাথে তুমি চাইকে কিছু সময় কাটাও এবং তাদের কাছ থেকে তুমি কিছু দোয়া নিয়ে আসো। আমার প্রিয় ভাইরা, মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় বুজুর্গ এবং বাদশা ছিলেন। আমাদের বাংলাদেশের মতো ছোটখাটো দেশ ছিল না। মাহমুদ গজনবী আফগানিস্তান থেকে শুরু করে পাকিস্তান, কাশ্মীর, ভারত, বাংলাদেশ, নেপাল, পুরা এশিয়ায় প্রায় ছিল মাহমুদ গজনবীর হাতের মুঠে। বলেন সুবহানাল্লাহ। মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ জামানায় একজন তালিব ইলম, এমন তালিব ইলম দিনের বেলা ক্লাস করে, রাতের বেলা একটা টুপি জ্বালায় যে লেখাপড়া করবো, ওই জামানায় টুপি জ্বালানোর মতো তেলের পয়সা তার ছিল না। একটা হারিকেন জ্বালানোর মতো তার কাছে তেলের পয়সা ছিল না। গভীর রাত্র যখন হয়ে যায়, তখন আল্লাহর কাছে কান্দে, আল্লাহ রাতের বেলা একটু কিতাবানি পড়তাম ভালো লাগতো, কিন্তু রাতের বেলা আলোর অভাবে আমি কিতাবানি পড়তে পারি না। এইভাবে কাঁদতে 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 ঘুমায় যায়। এইভাবে কাঁদতে কাঁদতে যখন ঘুমায় যায়, একদিন রাতের বেলা রাব্বুল আলামিন তার স্বপ্নের ভিতরে এসে হাজির। বলেন আল্লাহু আকবার।
ये हुस्न सादे इश्क़े कहाँ जवाब है, रखी हुई रहल पे खुदा की किताब है। ये हुस्न सादे इश्क़े कहाँ जवाब है, रखी हुई रहल पे खुदा की किताब है। आंसू निकालती है रोए रिसालत मांग पर, कुर्बान होने आई है शबनाम गुलाब पर। रहमतुल आलमीन के देखा এর যে ভাগ্যবান আর কিছুই হতে পারে না, কারণ রহমাতুল আলামিনের চেহারাকে আল্লাহ এত সুন্দর বানাইছেন, এত সুন্দর বানাইছেন। সাহাবীরা বন্ধুরা এমনি পাগল হয় নাই। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা রহমাতুল আলামিন যতক্ষণ বসে থাকতেন চেহারার দিকে তাকিয়ে থাকতেন। একজন সাহাবী আয়েশা আল্লাহর নবীর দরবারে আয়েশা সকাল থেকে দুপুর পর্যন্ত তাকিয়ে রয়েছে। জোহরের নামাজ পড়ল, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত রহমাতুল আলামিনের চেহারার দিকে তাকায়। আসরের নামাজের পরও বাইরে বাইনা রহমাতুল আলামিনের চেহারার দিকে তাকায় আছে। রাত্র হয়ে গেছে, আল্লাহর নবী বলেন সাহাবী আর কত দেখবি আমাদের? সাহাবী এখন চোখের পানি ছাড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যত দেখি ততই ভালো লাগে। जान से दिल भी दुनिया ये क्या इंसाफ है, चांद से दिल भी दुनिया ये क्या इंसाफ है, चांद में भी जानिया मेरे बताने का चेहरा साफ है। अल्लाह अकबर। अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने या রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এক নম্বর হলো আসমানের চাঁদের দিকে আপনার দিকে একবার তাকাই, আসমানের চাঁদের দিকে একবার তাকাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করতেছিলাম চাঁদ বেশি সুন্দর না আপনি বেশি সুন্দর। ভালো করে হিসাব লাগায় দেখলাম চাঁদের ভিতরে কিছু না কিছু খায় আছে, কিছু না কিছু স্পট আছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর বানাইছে আপনার চেহারায় কোনো স্পট না। আল্লাহ আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সকাল থেকে রাত পর্যন্ত এমনি বসে থাকি না, তুই কেন বসে আছিস? কে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আমার ঘরে কোনো খাবার থাকে না আমি টেনশনে থাকি, কি করব, কোথা থেকে খাবার আনবো, কোত্থেকে আমি খাবো। ইয়া রাসূলুল্লাহ, তখন আপনার দরবারে এসে আপনার চেহারার দিকে তাকাই, আমার জীবনের সব ক্ষুধা পিপাসা সব দূর হয়ে যায়। তালিবুল ইলম স্বপ্নে দেখছে, মনে তৃপ্তি আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কান্দে, তখন আরো কাঁদতেছে। দেখবেন বাচ্চাদেরকে দেখবেন একটু যদি কান্দে মাথা ধরে যদি আদর করেন কান্দে শুরু করে দেয়, ধরাই দিয়ে যায়। তাহলে যখন জিজ্ঞেস করছে আল্লাহ নবী একটু কান্দস কে, তখন তো সারা ফোকা ফোকা কান্দছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সারাদিন কিতাব পড়ি, রাতের বেলা একটু কিতাব পড়বো, একটু খুবই সারা তেল, এই টাকাটুকু আমার নাই, হাই গেম জ্বালাবো, তেল কিনবো, এই টাকাটুকু আমার নাই, আমি কি করবো? ইয়া রাসূলুল্লাহ, একটু যদি আদর ব্যবস্থা আপনি নেই তো সারা রাত আমি আপনার হাদিস পড়তাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে তুই এক কাজ কর। কি করব? যা, এখন তো বর্তমানে দিনদার বাদশা মাহমুদ গজনবী, মাহমুদ গজনবীর কাছে তুই যা, তুমি যে আপনি আমাদের আলোর ব্যবস্থা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আলোর ব্যবস্থা করে দিবনি? কাহা আপনি আমার কথা নবী, আল্লাহর নবী বলছে আলোর ব্যবস্থা করে দিতে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথা বললে সে বিশ্বাস করবে নি? আল্লাহ নবী বলছে যা যা,
আর একটা পার্সোনাল গোপন আমল আছে, আমার আল্লাহ সারা পৃথিবীতে সেটা জানে না। তুই যায় মাহমুদ গজনবী যায় কবি, ওগো মাহমুদ গজনবী, আপনি রাতের বেলা ঘুমানোর আগে ৫,০০০ বার যে আপনি দুরূদ শরীফ পাঠ করেন, সেই নবী আমাকে বইলা দিয়েছে। তাহলে জানেন ঘুম থেকে এটা সকালবেলা রওনা দিয়ে দিয়েছে। মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে হাজির। সালাম কালামের পরে মাহমুদ গজনবী বলছে, বাবা তুমি কি চাও? বাদশা যা বানাবি, বড় গরিব মানুষ, তেল কিনা পয়সা নাই, টাকা নাই, রাতের বেলা অন্ধকারে বসে থাকি, হাদিস গুলো বুকের কাছে নিয়ে ঘুমায় যাই, পড়ার মতো কোনো আলো পাই না। আপনি একটু আমার ব্যবস্থা কইরা দেন। মুহাম্মদ আরবি মদিনা ওয়ালায় আমার ব্যবস্থা কইরা দিতে বলছে। কান্নার নবী যে বলছে কিভাবে? স্বপ্নে বলছে। কেন কেমনি বিশ্বাস করুন? স্বপ্নে বলছে। তার বাচ্চা, ওরে বাচ্চা, তুমি প্রতি রাত্রে ঘুমানোর আগে আল্লাহ নবীর নামে যে তুমি ৫,০০০ করে চুরি করো, সেই নবী বইলা গেছে, তুমি আমাকে প্রাণ ব্যবস্থা করে দাও। মুহাম্মদ গজনবী শুইনা সঙ্গে সঙ্গে চমকে গেল। আরে বাবা, আমার এই পার্সোনাল নাম আমার স্ত্রীও জানে না, পৃথিবীর কেউ জানে না। আমি তারা আগামীকাল থেকে আরো ব্যবস্থা করে দিব। আমার প্রিয় বন্ধুগণ, তার আরো ব্যবস্থা করে দাও। আল্লাহ তোমার কবরে আরো ব্যবস্থা করে দিবে। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে দেখে রহমাতুল্লাহ আলাইহি কত ভালোবাসছে, কত মহব্বত করছে। ও আল্লাহর বান্দারা, যদি মনে করে আজকে আমরা অবহেলা করতেছি, খবরদার অবহেলা কইরো না। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বলেন আকাবের দেওবন্দের সবার প্রবীণ মুরব্বী, যার প্রায় ১.৫ লক্ষ হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ, কেমন আল্লাহ বলা ছিল। শুধু একজন বলতেছি, সময় কম রে বন্ধু। যে গঙ্গোহীর এলাকার ভিতরে উনি ছিলেন, যে কামনার ভিতরে মুরাকাবা করতেন। আমি দেওবন্দে থাকতে সেখানে আমি গেছিলাম। আজ পর্যন্ত একটা কাঠের ঢাকনা আছে, ঢাকনাটা খুইলা ভিতরে গেলে জানালা দরজা কিছু নাই, ঢাকনাটা শুধু লাগাই দিল। ভিতরে বসে বসে উনি জিকির কাজকার করতো, মুরাকাবা মুশাহাদা করতো। বলে সুবহানাল্লাহ। একদিন এক খাদেম বলতে, হুজুর আপনার সাথে জিকির করুম আমি। না রে বাবা, আমার সাথে তুই জিকির করতে পারবি না, তুই ভয় পাবি। না হুজুর, আচ্ছা আমার সাথে তুই জিকির করবি, তা আগে এক কাজ করিস, আমি যখন জিকির করতে যাবো, তুই ১ ঘন্টা পরে ওইখানে যায়া কাঠের যে ঢাকনাটা আছে কুকি মেরে দেখিস। যদি সহ্য করতে পারো ভিতরে ঢুকবি, আর সহ্য করতে না পারলে তুই আয় বলিস। ঠিক গেছে। সে সন্ধ্যা পরে গেছে, ১ ঘন্টা পরে গেছে, ডাক্তার কাছে জানি উঠি মারছে, দেখে যে গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি তার মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা মানুষের ৩০০টা ৬০টা জোড়া আছে। গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে জিকির করতেছে, জিকির করতে করতে ৩৬০টা জোড়া আলাদা আলাদা হয়ে সব দিকে আওয়াজ আসতেছে, আল্লাহ আল্লাহ চিৎকার করে আল্লাহ। দেখে ভয় পেয়ে গেছে, কি আজীব সমস্যা। সে দেখে আইসা করছে, আমার অস্থির হয়ে গেছে, তাড়াতাড়ি ওযু করছে। কিছুক্ষণ পরে আসার হয়েছে, নামাজে দাঁড়াবে, দেখা যায় গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি সামনের কাতারে দাঁড়ায় গেছে। আর ধরে বলেন সুবহানাল্লাহ। এটা পৃথিবী আমার তার আরো তারিখ বলতে গেলে অনেক সময়, শুধু বললাম আপনাদেরকে বোঝানোর জন্য। সেই গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি ক্লাসে যাইবেন, দাওয়াত ক্লাসে যাইবেন, ছাত্ররা ঘরে থেকে হুজুর আসতেছে, ছাত্ররা উকি ঝুঁকি মেরে দৌড়ে ক্লাসে ভালো করে বসে পড়ছে, কারণ হুজুর দেখলে তো ভালো লাগতে হয় না। দেখে যে ব্যাপার দেখে, হুজুর এত সময় লাগতেছে, আসতেছে না, ঢুকতেছে না কেন?
কিছুক্ষণ পরে ছাত্ররা আমার ভাই হয়েছে, দেখে যে গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি তালিবুল ইলমের জুতা গুলো ঘরের ভিতরে নিতেছে। আল্লাহু আকবার। ছাত্ররা বলে হুজুর, এই তালিবের আমরা ছাত্র, আমাদের জুতাগুলো আপনি জুব্বার ভিতরে নিতেছেন কেন? দুইটা কারণে নিতেছি। বাবারে আমি দেখলাম ঝিরঝির বৃষ্টি আসতেছে, তোমরা বড় গরিব মানুষ, বড় কষ্ট কইরা লেখাপড়া করতেছো, টাকা পয়সা কিছু জমায় একটা মনে চাইছে চামড়ার জুতা কিনবার লিগা, এই জন্য চামড়ার জুতা কিনা, তারপরে তোমরা পড়ো, তোমাদের কত শখ। আমার প্রিয় বন্ধুগণ, আমরা যখন তালিম ছিলাম আমরা আমাদের অবস্থা বুঝি। একবেলা খাইলে আরেকবেলা খাইতে পাই নাই, একবেলা খাইলে আরেকবেলা খাইতে পাই না, এক জোড়া জুতা কিনার মতো ক্ষমতা ছিল না। অনেক সময় খালি গায়ে পায়ে পায়ে আটটা। এমন অবস্থা তালিবের জিন্দেগি যায়। গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি বাবা, তোমাদের জুতাগুলো যদি বৃষ্টিতে না ভিজা নষ্ট, বৃষ্টিতে ভিজা যেন নষ্ট না হয়, এই জন্য জুতাগুলো আমি নিতেছি। হযরত এই তো বুঝলাম আপনি বৃষ্টির কারণে আমাদেরকে বললো, তবে না বাবা না, আমি আরেকটা কারণ নিতেছি, তোমাদের জুতাগুলো আমি জুব্বার ভিতরে নিয়ে আমার আল্লাহর কাছে আমি ফরিয়াদ করতেছি। কারণ হাদিস শরীফের ভিতরে আছে তালিবুল ইলম যখন যেই রাস্তা দিয়ে চলে, তার পায়ের নিচ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতাদের নূরের পাখাগুলো বিছাইয়া দেয়। বাবারে, তোমাদের পায়ের নিচে রহমতের ফেরেশতা হবে, ফেরেশতাদের নূরের পাখ। আমি তোমাদের জুতাগুলো জুব্বাই না আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ জীবনে কোনো নেক আমল করতে পারি নাই রে আল্লাহ, এই তালিবের জুতার উসিলায় তুমি আমাকে মাফ করিয়া দাও। ও আল্লাহর বান্দা, এত বড় কুতুবে আরম শরীফ তালিবের খিদমত এমন করে, আমি বন্ধুগণ এলাকার ভাইদেরকে বলবো তোমরা একটু তালিবের খিদমত করো, তোমরা তালিবেরকে ইজ্জত করো, সম্মান করো, দেখবা আল্লাহ তোমাকে ইজ্জত দিয়ে দিয়েছে, সম্মান দিয়ে দিয়েছে রে বন্ধু। আমার প্রিয় বন্ধুগণ, দেখো বিদেশ থেকে যদি তোমার এক বন্ধু থাকে, আরেক সন্তানও থাকে, তোমার বন্ধু যদি তোমার জন্য অনেক মাল সামান হাদিয়া তোফা নিয়ে আসে, তুমি কিন্তু বন্ধুকে একটু কইলা দিবা, বন্ধুরে হাদিয়া তোফা তোর দরকার নাই, তুই যেখানে থাকস তোর পাশাপাশি আমার সন্তানটা থাকে, মাঝে মাঝে আমার সন্তানদের তুই দেখে রাখি, তোর হাদিয়া তোফা আমার দরকার নাই। কি বলবো কিনা? ঠিক তেমনি ভাবে আমার প্রিয় বন্ধুগণ, যারা পয়সা ওরা কোটি কোটি টাকার মালিক, আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছে, তুমি মদিনায় যাও। এক আল্লাহ বর্তমানে বলতেছেন, দেখো কোটি কোটি টাকার মালিকরা তারা যখন রওজার সামনে দাঁড়ায়, মনে হয় রওজা থেকে আল্লাহ নবী বলতেছে, আল্লাহর বান্দা তুই বারবার লক্ষ লক্ষ টাকা খরচ করে তুই আমার এখানে আসো, আমার সালাম দেয়, আমি খুশি হব কি তার চেয়ে বেশি খুশি হব, কিছু টাকা গুলো তুই আমার যে ওয়ারে তাগলেন তার গায়ে ভায়া পড়তা খায়া কোন রকম আমার হাদিস গুলো কোরআন গুলো দইরা রাখছে, ওদের একটু খেদমত কর, আমি নবী তোদের উপর খুশি হয়ে যাব। এই জন্য আমার প্রিয় বন্ধুগণ, এই মাদ্রাসার খেদমত করা দরকার আছে কি নাই? যেভাবে পারো যাকে আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবীর সাথে সম্পর্ক রাখতে যদি চাও তাহলে তাদের সাথে সম্পর্ক রাখবা। এই জন্য ভাইদের বলো, তোমাদের এই অত্র এলাকার ভিতরে মাদ্রাসা, তোমাদের এটা জিম্মা, তোমাদের হক। আল্লাহ তোমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে, জানি না কাকে আল্লাহ কেমন সামর্থ্য দিয়েছে। আজকের মাহফিলের ভিতরে আমি 10-15 মিনিটের ভিতরে তোমাদেরকে বলবো, আজকে এই মাহফিলের ভিতরে আখিরি মুনাজাত যিনি করবেন তোমাদের জন্য খাস করে দোয়া করবেন, এবং আমিও তোমাদের জন্য দোয়া করব। ভাইরা যে যতটুকু পারো দেখো, তার ভিতরে আমি শুধু বলবো, কোন আল্লাহর বান্দা যদি মসজিদে থাকো, তুমি দাঁড়ায় বলো, এই মাদ্রাসার জন্য নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে। আমার প্রিয় ভাইরা, অনেক সময় তুমি বাৎসরিক ভাবে মায়ের নামে খরচ করো, বাবার নামে খরচ করো, যে মা বাবার দোয়া বরকতে আল্লাহ তোমাকে কোটি কোটি টাকার মালিক বানায় দিয়েছে। অন্তত কি নিয়ত আল্লাহ প্রতি বছর আমি খরচ করি কত হাজার হাজার টাকা, আজকে না হয় আমি 10,000 টাকা মা বাবার নামে মাদ্রাসায় দিলাম। আমি আশা করি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি খুশি হয়ে যাবেন।
এই জন্য ভাইদেরকে বলো, কোন ভাই মজলিসের ভিতরে গিয়ে আসি যে আমি 10,000 টাকা দিয়ে নেব, আমি মাদ্রাসায় 10,000 টাকা দিব, জানি না আল্লাহ তাআলা তাকে কবুল করে। কারণ আপনি যখন দাঁড়াবেন, আপনার পরে যদি আরো 100 মানুষও দাঁড়ায়, ওই 100 মানুষের সওয়াবও আপনার আমলনামায় চলে আসবে, যেহেতু আপনি মাত্র সর্বপ্রথম আপনি শুরু করেছিলেন। এই জন্য এই এলাকার ভিতরে আমার এই মসজিদের ভিতরে যাদের কানে আমার আওয়াজ দিয়ে গেছে, বলবো কোন ভাই আছি যে আমি 10,000 টাকা দেব। একজন ব্যক্তি, এক আল্লাহর বান্দা, আমি তাকে স্টেজে তাকে দাঁড়া করা সবাই মারহাবা তাকে বলা হবে এবং তার জন্য প্রাণ ফেলে দোয়া করবো। কোন আল্লাহর বান্দা আছে ইনশাআল্লাহ? আমি আল্লাহর জন্য বান্দার জন্য আমি দোয়া করবো যে এই মাসে ইনশাআল্লাহ আমি উমরা কাফেলা যেহেতু 2 মাস পর পর নিয়ে যায়, 21 তারিখে 20-21 তারিখে যাব, এখানে ইনশাআল্লাহ মদিনায় দোয়া করবো তার জন্য ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা আছে যে আমি 10,000 টাকা দিয়ে নেব না, সময় বেশি নিব না, অল্প সময়ের ভিতরে সবাই একটু আল্লাহ তাআলাকে ডাক দেন তো, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো। কোন আল্লাহর বান্দা আছি? আমার প্রিয় ভাইরা, সব সময় সব সুযোগ কিন্তু আসে না। আজকে আপনি দিবেন, হয়তো মনে হবে যে আপনার অনেকগুলো টাকা চলে গেছে, কিন্তু আমি মনে করি আপনার অনেক সময় দেখা যায় বিপদ আসে। হাদিস শরীফের ভিতরে আছে, as-sadaqatu yarudul bala, সাদাকার দ্বারা আল্লাহ তাআলা বাবার মুসিবত দূর করে দেয়। হয়তো দেখা যায় আপনার 50,000 টাকার একটা মুসিবত আসতেছে, লাখ টাকার মুসিবত আসতেছে, কিন্তু আপনি এটাকে বাধা দিয়ে দিলেন, সাথে সাথে 10,000 টাকা দিলেন সদকা, আশা করি সেটা দূরে চলে যাবে।